আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা, স্তুতি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের উক্ত অনুষ্ঠানে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু যে শীর্ষক অনুষ্ঠান তথা জঙ্গিবাদ শীর্ষক, সেই বিষয় দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তারপরে জঙ্গিবাদের সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়েও কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শুনি। সবগুলোই সহিহ বুখারীর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে। আল্লাহর রাসূল বলছেন, অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে যাদের সালাতের সামনে তোমরা নিজেদের সালাতকে নগণ্য মনে করবে, যাদের সিয়ামের সামনে তোমরা নিজেদের সিয়ামকে নগণ্য মনে করবে, যাদের আমল আখলাক ইবাদত বন্দিগির সামনে তোমরা নিজেদের ইবাদত বন্দিকে নগণ্য মনে করবে। ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরহুম। তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা এত ইবাদত বন্দিগি করার পরেও, এত সালাত সিয়াম আদায় করার পরেও, এত কোরআন তেলাওয়াত করার পরেও আল্লাহর রাসূল তাদের বিষয়ে বলছেন, ইয়ামরুকুনা মিনাদ-দীনি মুরুকাস সাহমি মিনার রামিয়াহ। তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে তীর বের হয়ে যায় ধনুক থেকে। হাদিস সহিহ বুখারী 5058। আর এক হাদিসে যুল খুয়াইসরাহ নামক একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ ই'দিল। হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহকে ভয় করুন এবং ইনসাফের সাথে গনিমতের মাল বন্টন করুন। তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে যান এবং বলেন, আওয়ালাস্তু আহাক্কু আলাল আরদি আন ইয়াত্তাকিয়াল্লাহ। আমি কি সবচেয়ে বেশি হকদার নই পৃথিবীতে যে আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে সবচেয়ে বেশি ভয় করব? ইজা আসাইতু, আমি যদি আল্লাহ সুবহানাহু তাআলার বিধানের লঙ্ঘন করি তাহলে কে আল্লাহর বিধানের আনুগত্য করবে? ইজা লাম আ'দিল মান ইয়া'দিল, আমি যদি ইনসাফ না করি তাহলে পৃথিবীতে কে ইনসাফ করবে? পাশে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল আপনি অনুমতি দিন, আযরিবু উনুকাহ। আমি এই ব্যক্তি যে আপনাকে বলে যে আপনি ইনসাফ করুন, আপনাকে বেইনসাফির অপবাদ দেয়, সেই ব্যক্তিকে আমি হত্যা করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ বিন ওয়ালিদ লাআল্লাহু ইউসাল্লি। খালিদ বিন ওয়ালিদ তাকে হত্যা করিও না, হতে পারে সে সালাত আদায় করে। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, আল্লাহ রাসূল আপনি জানেন না, কাম্মিন মুসাল্লিন, কত এমন মুসাল্লি আছে, ইয়াকুলু বিলিসানিহি মা লাইসা ফি কলবিহি, মুখে একটা বলে অন্তরে আরেকটা লালন করে, অন্তরে আরেকটা পোষণ করে। আল্লাহ রাসূল আপনি সহজ সরল, আপনি জানেন না কত মুসাল্লি আপনার পিছনে সালাত আদায় করে যাদের মুখে একটা অন্তরে আরেকটা। খালিদ বিন ওয়ালিদের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ
ইন্নী লাম উমার আন আনকুবা, খালিদ আমি আদিষ্ট হইনি, আন কুলুবিন নাস, মানুষের বুক চিরে দেখার জন্য আমি আদিষ্ট হইনি। আল্লাহ আমাকে এটা আদেশ করেনি যে আমি মানুষের বুক চিরে দেখব মানুষের অন্তরে কি আছে, বরং আমি বিচার করব, ফায়সালা করব মানুষের বাহ্যিক অবস্থার উপর ভিত্তি করে। কেউ যদি বাহ্যিকভাবে বলে দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর ভিতরে ভিতরে সে কাফের হয়, হিন্দু হয়, মুশরিক হয়, খ্রিস্টান হয়, তাহলে আমি মুহাম্মদ তার হৃদয় চিরে দেখার জন্য আদিষ্ট হইনি, তার এই বাহ্যিক ঘোষণার উপর তার রক্ত হারাম হয়ে যাবে। আর ভিতরে ভিতরে যদি কাফের মুশরিক হয়ে থাকে তাহলে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন, কিয়ামতের মাঠে আল্লাহ সেটার বিচার করবেন। কিন্তু দুনিয়াতে আমি আদিষ্ট হইনি মানুষের অন্তর চিরে দেখার জন্য। তবে খালিদ বিন ওয়ালিদ একটা কথা মনে রাখো, ইন্নাহু সায়াখরুজু মিন যিযি হাযা কওমুন, এই লোকের বংশধর থেকে যে আজকে আমাকে আমার জীবদ্দশায় বেইনসাফির অপবাদ দিল, এর বংশধর থেকে একদল মানুষ বের হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, যারা মুসলমানদেরকে হত্যা করবে, কাফের ফতোয়া দিবে, মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে, ওয়ায়াতরুকুনা আহলাল আওসান, আর হিন্দু মুশরিকদেরকে পরিত্যাগ করে দিবে। এর বংশ থেকে একদল মানুষ বের হবে যারা মুসলমানদেরকে হত্যা করবে আর হিন্দু মুশরিক কাফেরদেরকে ছেড়ে দিবে। লাইন আদরাকতুহুম, জেনে রাখো আমি মুহাম্মদ যদি তাদেরকে পাই যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু কাফেরদেরকে ছেড়ে দিবে, লাইন আদরাকতুহুম, আমি যদি তাদেরকে পাই, লাআকতুলান্নাহুম কতলা সামুদ, তাহলে সামুদ জাতির মতো তাদেরকে হত্যা করব। বিশাল হাদিস, সহিহ বুখারী 4351। তৃতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন হুদাসাউল আসনানি সুফাহাউল আহলাম, অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে যারা হবে হুদাসাউল আসনান, কেবল দাঁত উঠেছে। হুদাসাউল আসনান মানে নতুন দাঁত উঠেছে। তোমাদের মধ্যে একদল মানুষ হবে যাদের কেবল দাঁত বের হয়েছে, মানে অল্প বয়সী। সুফাহাউল আহলাম, যাদের বুদ্ধি বিবেক হবে কম, আবেগী হবে বেশি। বুদ্ধি বিবেক হবে কম, আবেগী হবে বেশি। হুদাসাউল আসনান, কেবল দাঁত গজিয়েছে তথা অল্প বয়স্ক হবে। ইয়াকুলুনা মিন কাউলি খায়রিল বারিয়াহ, আমার কথা থেকেই কথা বলবে এবং দাওয়াত দিবে। ফাইদা লাকিতুমুহুম ফাকতুলুহুম, তোমরা যদি তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করিও। ফাইন্না ফি কাতলিহিম আজরুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা তাদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে। পরপর তিনটে হাদিস আমি আপনার সামনে পেশ করলাম। এই তিনটে হাদিসের যদি সারমর্ম করা যায় তাহলে সারমর্ম দাঁড়াবে, অচিরেই একদল মানুষ বের হবে যাদের সালাত, যাদের সিয়াম, যাদের আমল, যাদের আখলাক, যাদের তাকওয়া, যাদের পরহেজগারিতা তোমাদের তথা সাহাবিদের তাকওয়া পরহেজগারিতার চাইতে, সাহাবিদের আমল আখলাকের চাইতে বেশি মনে হবে। সাহাবিদের কোরআন তেলাওয়াতকে তাদের কোরআন তেলাওয়াতের সামনে নগণ্য মনে হবে। তারা হবে বয়সে অল্প, তারা বিবেক দিয়ে কাজ করবে না, আবেগ দিয়ে কাজ করবে। তারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে, ইহুদি খ্রিস্টান মুশরিক হিন্দুদেরকে হত্যা করবে না, তাদেরকে ছেড়ে দিবে। এটা হলো তাদের বৈশিষ্ট্য। এবার এদের ফলাফল কি? এরা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে তীর বের হয়ে যায় ধনুক থেকে। আল্লাহর রাসূল বলেছেন আমি যদি তাদেরকে পাই তাহলে সামুদ জাতির মতো তাদেরকে হত্যা করব। আল্লাহর রাসূল বলেছেন তোমরা যদি তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করিও, কেননা তাদেরকে হত্যা করার মধ্যে নেকি রয়েছে। এই তিন হাদিসের সারমর্ম থেকে মুহাদ্দিসিনে কেরাম যারা ব্যাখ্যাকার তারা স্পষ্টভাবে বলেছেন যে যারা খারিজি তারা হচ্ছে এই কয়েকটা হাদিসের উদ্দেশ্য। খারিজি কারা? খারিজি যাদেরকে আমরা বলি জঙ্গি, তারাই হচ্ছে খারিজি। স্বাভাবিক অর্থে আমরা যাদেরকে জঙ্গি বুঝি তারাই হচ্ছে খারিজি। তাদের ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। খারিজি জঙ্গিরা কেন খারিজি হয়, কেন জঙ্গি হয়? কয়েকটা ভুল আকিদার কারণে,
কয়েকটা ভুল বিশ্লেষণের কারণে তারা জঙ্গি এবং খারিজি হয়ে যায়। এক, তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে। দুই, তারা ইসলামী বা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে, তাগুত মনে করে। যে কোনো ইসলামী রাষ্ট্র, বর্তমান 56-57টা মুসলিম রাষ্ট্র তাদের দৃষ্টিতে তাগুত। আর কবিরা গুনাহগার মুসলমান তাদের নিকটে কাফের। কবিরা গুনাহগার মুসলমানের রক্ত হালাল। তো আমরা প্রথম পয়েন্ট থেকে শুরু করব যে কবিরা গুনাহগার মুসলমান কি কাফের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুটি দল পরস্পরে লড়াই করে, পরস্পরে যুদ্ধ করে, তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। এই আয়াত থেকে আমি কি ইস্তেদলাল করতে চাই, কি দলিল নিতে চাই? এই আয়াত থেকে আমি ইস্তেদলাল করতে চাই, দলিল নিতে চাই যে এক মুমিনের আর এক মুমিনের উপর অস্ত্র উত্তোলন করা হারাম, কবিরা গুনাহ। এটাই স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই, মহা কবিরা গুনাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। শুধু থাকার জায়গা জাহান্নাম বলা যথেষ্ট ছিল। আল্লাহ বললেন খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তার চিরস্থায়ী জাহান্নামে থাকা যথেষ্ট ছিল। আল্লাহ বললেন গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। কারো উপর আল্লাহর রাগান্বিত হওয়া যথেষ্ট ছিল। আল্লাহ বললেন ওয়ালা আনাহু, তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। কারো উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়াই যথেষ্ট ছিল। তারপর আল্লাহ বললেন ওয়া আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠোর, কঠিন এবং ভয়াবহ মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক বলতেই থাকলেন একজন মুমিনকে হত্যা করার গুনাহ কত বড় সেটা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক বললেন যে কোনো নিরপরাধ মুমিনকে হত্যা করবে তার থাকার জায়গা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তার উপর রাগান্বিত, তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত এবং আল্লাহ তার জন্য কঠোর, কঠিন এবং ভয়াবহ শাস্তি প্রস্তুত রেখেছেন। তথা মুমিনের গায়ে অস্ত্র উত্তোলন করা, মুমিনকে হত্যা করা মহা গুনাহ, কাবিরা গুনাহ। এত বড় কাবিরা গুনাহ যে কাবা ঘর যদি কেউ ধ্বংস করে, আপনি যদি কল্পনা করেন আপনি কাবা ঘর ধ্বংস করতে গেছেন, কুড়াল দিয়ে কাবা ঘর ভাঙতেছেন, তো কাবা ঘর ধ্বংস করলে জানা গুনাহ হবে, একজন মুমিনকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। একথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহাদামুল কাবা আও লাহাদামুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ। কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে অনেক হালকা। একজন মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চাইতে, একজন মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া অনেক অনেক হালকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাওয়ান্না আহলাস সামাই ওয়া আহলাল আরজ ইশতারাকু ফি দামি মুমিনিন ওয়াহিদিন। আসমানের সকল অধিবাসী, জমিনের সকল অধিবাসী একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলিম, সকল মানুষ একত্রিত হয়ে, সকল ফেরেশতা, সকল জিন একত্রিত হয়ে একজন নিরপরাধ মুমিনকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে হত্যা করার অপরাধে সারা পৃথিবীর সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে সরিষা সমপরিমাণ দ্বিধাবোধ করবেন না। মুমিনের রক্তের মূল্য অপরিসীম ও সীমাহীন। তাহলে একজন মুমিন যদি আর একজনের উপর হাত উত্তোলন করে তাহলে এটা কাবিরা গুনাহ। আর কাবিরা গুনাহগার ব্যক্তিকে আল্লাহ বলছেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুইটা গ্রুপ যদি পরস্পর লড়াই করে, মুমিনের একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে লড়াই করতেছে মানে কাবিরা গুনাহ করতেছে। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমার সাথে কথা বলতে হবে। মুমিন, এক মুমিন আর এক মুমিনের উপর হাত উত্তোলন করবে, এটা কি? কবিরা গুনাহ। তো এক মুমিন আর এক মুমিনের উপর হাত উত্তোলন করতেছে, আর আল্লাহ কোরআনে এই কবিরা গুনাহ করার পরেও আল্লাহ কোরআনে তাদেরকে মুমিন বলেই সম্বোধন করতেছেন।
কথা মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহ যখন কোরআনে মুমিনদের যুদ্ধরত দুইটা গ্রুপের কথা বলতেছেন, তখন আল্লাহ বলেননি যে কাফেরদের যুদ্ধরত দুইটা গ্রুপ। আল্লাহ বলেছেন ওয়াইং তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের পরস্পর যুদ্ধরত দুইটা গ্রুপ যদি তোমরা পাও তো মীমাংসা করো। মানে মুমিনেরা কাবিরা গুনাহ করার পরও এখনো কি আছে? এখনো মুমিন আছে। দ্বিতীয় দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করো। সাগীরা গুনাহের জন্য তওবা করতে হয় না। সাগীরা গুনাহ ওযুর মাধ্যমে ক্ষমা হয়ে যায়। এক ওয়াক্ত সালাত থেকে আর এক ওয়াক্ত সালাতের মাঝে যে সাগীরা গুনাহ হয় তা সালাত আদায় করলে ক্ষমা হয়ে যায়। এক জুমা থেকে আর এক জুমার মাঝে যে সাগীরা গুনাহ হয় তা জুমার সালাত আদায় করলে ক্ষমা হয়ে যায়। এক রমাজান থেকে আর এক রমাজানের মাঝে যে সাগীরা গুনাহ হয় তা রমাজানের সিয়ামের কারণে ক্ষমা হয়ে যায়। সাগীরা গুনাহের কারণে তওবার প্রয়োজন হয় না, তওবার প্রয়োজন হয় কাবিরা গুনাহের জন্য। তাহলে আল্লাহ যাদেরকে তওবা করতে বলতেছেন তারা কাবিরা গুনাহগার ব্যক্তি, এটা কি বুঝতে পারতেছেন? তো কাবিরা গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে সম্বোধন করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও হে কাবিরা গুনাহগার মুমিনগণ, ও হে কাবিরা গুনাহগার মুমিনগণ তোমরা তওবা করো। মানে কাবিরা গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে কি বলে সম্বোধন করেছেন? মুমিন বলে সম্বোধন করেছেন। পবিত্র কোরআনে এরকম হাজারো দলিল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ও হে ঈমানদারগণ তোমাদের উপর কিসাস ফরজ। মানে যে ঈমান আনয়ন করার পরে আর একজনকে হত্যা করেছে সে এখনো মুমিন, তার উপর কিসাস ফরজ। সে আর একজনকে হত্যা করার কারণে এখনো কাফের হয়ে যায়নি। তাহলে আপনি হয়তো মনে মনে ভাববেন যে হত্যার হুকুম তখনই দেওয়া হয় যখন হয়তো কাফের হয়ে যায়। এটা অনেকের মাথার মধ্যে একটা ভুল ধারণা থাকে যে মুরতাদ হয়ে গেলে হত্যা করার হুকুম দেওয়া হয়, তার মানে সে কাফের হয়ে গেছে। তার মানে যত জায়গায় হত্যার হুকুম আছে সব জায়গায় হয়তো সে কাফের হয়ে গেছে। একজন মুসলমান অন্যায়ভাবে আরেকজন মুসলমানকে যদি হত্যা করে তাহলে এই মুসলমানকে হত্যা করতে হবে কিসাসান, কিসাস স্বরূপ। তো যে হত্যাকারী মুসলমান সে কি হত্যা করার জন্য কাফের হয়ে গেছে? কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। ঠিক যেমনই যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে কি করতে বলা হয়েছে? হত্যা করতে বলা হয়েছে। তো তাকে এই জন্য কি হত্যা করতে বলা হয়েছে যে বিবাহিত অবস্থায় জেনা করার কারণে সে ইসলাম থেকে কাফের হয়ে গেছে, বের হয়ে গেছে? মুফারিকুল জামাহ, যে জামাত থেকে বের হয়ে যায় তাকে হত্যা করতে বলা হয়েছে। তার মানে কি এই যে তাকে এই জন্য হত্যা করতে বলা হয়েছে যে সে কাফের হয়ে গেছে? কাফের হলে হত্যা করতে বলা হয় এটা নয়, বরং মুমিন হওয়ার পরেও হাদ্দান হত্যা করতে বলা হয়। হদ কায়েম করার জন্য হত্যা করতে বলা হয়। যদি তার উপর হদ কায়েম করা হয় তো এই হদই তার জন্য তওবা হয়ে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আর এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে তার এই হত্যা করাই তার জন্য তওবা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের কারণে তাকে জান্নাতে দিয়ে দিবেন। যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে যদি রজম করে হত্যা করা হয় তার এই রজম করে হত্যা করাটাই তার ওই অপরাধের জন্য তওবা হয়ে যাবে। তার ঈমানের কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, অতএব এটাও আপনাদের বুঝতে হবে যে হত্যা মানেই যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এমন নয়। তো আমরা বলছিলাম যে কোরআনের এই অগণিত আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলতেছেন না, বরং কবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন আছে, তবে ফাসিক মুমিন। কেমন মুমিন? ফাসিক মুমিন, পাপিষ্ঠ মুমিন, অপরাধী মুমিন। সে কামেল মুমিন নয়, পরিপূর্ণ মুমিন নয়, পূর্ণাঙ্গ মুমিন নয়। সে হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ মুমিন। তার রক্ত হারাম, তাকে আপনি হত্যা করতে পারবেন না। কোথাও এক জায়গায় সিনেমা হল আছে, 2005 সালে এদেশের জঙ্গিরা বহু সিনেমা হলে হামলা করেছে। তো সিনেমা হলে যে সিনেমা দেখতে গেছে সে কাবিরা গুনাহ করেছে, তার মানে তাকে হত্যা করতে হবে, এই ফতোয়া ভুল। কোথাও গানের আড্ডা হচ্ছে, গানের আসর হচ্ছে, তারা গান বাজাচ্ছে প্রকাশ্যে, তার মানে তারা কাফের হয়ে গেছে, সেখানে বম মেরে তাদেরকে হত্যা করতে হবে, এই ফতোয়া ভুল।
তারা এখনো মুমিন আছে, কিন্তু ফাসিক মুমিন, তাদেরকে দাওয়াত দিতে হবে। তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে তারা গান বাজিয়ে যে গুনাহ করতেছে, সিনেমা চালিয়ে যে গুনাহ করতেছে, তাদেরকে হত্যা করা হবে। এই গান বাজানোর চাইতে বড় গুনাহ। তারা সিনেমা দেখে যে গুনাহ করতেছে, কোনো জঙ্গি যদি তাদেরকে হত্যা করে তাহলে সে সিনেমা দেখে যা গুনাহ করেছে ওই জঙ্গি তার চেয়ে বড় গুনাহগার। কিয়ামতের মাঠে তার কঠিন থেকে কঠিন হিসাব হবে। নিহত ব্যক্তি তারা ওই জঙ্গির ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে যাবে যে আল্লাহ, সে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধরত অবস্থায় একজন সাহাবীর তরবারি যখন ওই কাফেরের কাঁধ বরাবর চলে গেছে, তখন কাফের বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরেও তাকে হত্যা করে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল অনেক রাগান্বিত হয়ে গেলেন যে আমি মানুষের অন্তর চিরে, হাল শাক্কাক্তা কালবাহ, আল্লাহ রাসূলের ভাষা এটা, যে তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে যে সে তোমার ভয়ে আশহাদু আল্লাহ বলল, না অন্তর থেকে আশহাদু আল্লাহ বলল? এই অন্তর চিরে দেখার ক্ষমতা কি তোমার আছে, না এটা কার ক্ষমতা আছে? আল্লাহর। অতএব অন্তর চিরে দেখার ক্ষমতা যখন তোমার নেই, ততক্ষণ যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার রক্ত হারাম, তাকে তুমি হত্যা করতে পারবে না। সে কবিরা গুনাহ করার পরেও কাফের হয়ে যায়নি, সে ফাসিক মুমিন, তার তওবার সুযোগ আছে, তার রক্ত হারাম, তাকে তুমি হত্যা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটা কথা আপনাদেরকে বলি যে খারিজিদের সাথে মতভেদের আমাদের মূল জায়গাটা কোথায়? খারিজি জঙ্গিদের সাথে আমাদের মতভেদের মূল জায়গা কোথায়? খারিজি জঙ্গিদের সাথে আমাদের মতভেদের মূল জায়গা হচ্ছে ইমানের সংজ্ঞায়। কিসের সংজ্ঞায়? যে ইমান কাকে বলে, এই সংজ্ঞায় হচ্ছে মূল মতভেদ। এটা আজকের মতভেদ নয়, 1400 বছর আগের মতভেদ। যেই দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে 12,000 খারিজি বেরিয়ে গেল, তাদেরকে বুঝানোর জন্য যে আব্দুল্লাহ বিন আব্বাস গেলেন, সে আব্দুল্লাহ বিন আব্বাসের কথোপকথন ইমাম শাফি কিতাবুর রিসালার মধ্যে, কিতাবুল উমের মধ্যে এবং আরও বহু মুহাদ্দিস বহু বইয়ের মধ্যে নকল করেছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস তাদের সাথে তর্ক বিতর্ক করতেছেন। ওই তর্ক বিতর্কগুলোই আজ আমাদের দলিল। আমরা যে দলিলগুলো পেশ করতেছি এগুলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো থেকে দলিল গ্রহণ করেছেন সেই যুগে। তো সেই কালে মতভেদ হয়ে গেছে যে ইমানের সংজ্ঞা কি। তো ইমানের সংজ্ঞার মতভেদটা আপনাদেরকে একটু বুঝতে হবে, একটু কঠিন হলেও এই জিনিসটা বোঝা উচিত। ইমানের সঙ্গে নিয়ে 3টে বড় বড় দল আছে, আরও দল আছে, আরও ফেরকা আছে, কিন্তু মৌলিক কয়টা গ্রুপ? একটু যারা পিছনে আছেন তারাও কথা বলেন, কয়টা গ্রুপ মৌলিক? মৌলিক 3টে গ্রুপ। এক, ইমান হচ্ছে তাসদিক বিল কলব, অন্তরে স্বীকৃতি, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান মৌখিক স্বীকৃতি, ওয়াল আমাল বিল আরকান, কাজে পরিণত করা। এই সংজ্ঞাটা খারিজিদেরও সংজ্ঞা, এই সংজ্ঞাটা আহলুস সুন্নাত ওয়াল জামাতেরও সংজ্ঞা। কথা কিন্তু বুঝেন যে এই সংজ্ঞাটা যে ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এই সংজ্ঞাটা কাদের কাদের সংজ্ঞা? খারিজিদেরও সংজ্ঞা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতেরও সংজ্ঞা। তাহলে পার্থক্য কোথায় হলো সেটাও বলতেছি। এবার আরেকটা দল আছে যাদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া। তাদের নিকটে ইমানের সংজ্ঞা হচ্ছে শুধুই তাসদিক বিল কলব, আর তার সাথে ইকরার বিল লিসান, দুনিয়ার প্রয়োজনের জন্য। অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি হচ্ছে ঈমান, কাজে বাস্তবায়নের প্রয়োজন নেই। পৃথিবীতে খারিজিদের সংখ্যা যত বেশি, তার চাইতে হাজারো গুণ বেশি মুরজিয়াদের সংখ্যা। কথা মনে হয় বুঝাতে পারিনি। পৃথিবীতে খারিজিদের সংখ্যা যত বেশি, তার চেয়ে কতদের সংখ্যা বেশি? মুরজিয়াদের সংখ্যা বেশি। এই যে রাস্তাঘাটে বের হলে দেখবেন পর্দা করতেছে না, আপনি বলবেন পর্দা করেন, বলবেন মনের পর্দা বড় পর্দা। আছে না নাই? গুনাহ করতেছে, বলছে আরে হুজুরদের অন্তরই খারাপ, আমার অন্তর ঠিক আছে। কথা বুঝতে পারেননি? যে হুজুরদের অন্তর খারাপ আর আমার অন্তর ঠিক আছে। তা এরা হচ্ছে সব মুরজিয়া, যারা মনে করে সালাতের প্রয়োজন নাই, সিয়ামের প্রয়োজন নাই, হজ জাকাতের প্রয়োজন নাই, অন্তরে ঈমান আছে, জান্নাতে যাবই। কথা কি বুঝতে পারছেন?
এরাই হচ্ছে মুরজিয়া। এদের জন্য এদের জবাব কি থেকে দিবেন? এদের জবাব দিবেন কবিরা গুনাহগারদের জন্য যত শাস্তির কথা আল্লাহ রাসূল বলেছে। মদ খেলে জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে, জেনা করলে জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে, সুদ খেলে জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে, কবিরা গুনাহগার ব্যক্তিদের যত শাস্তির কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছে, সব শাস্তি হচ্ছে এই মুরজিয়াদের জন্য রদস্বরূপ। আর মুরজিয়াদেরকে আরও, মুরজিয়া থেকে বাঁচার জন্য আপনাদেরকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে হবে, তথা আমল করার জন্য, আমল আখলাক পরিবর্তন করার জন্য জিনা সালাত আদায় করতেই হবে, গান বাজনা থেকে বিরত থাকতেই হবে, পর্দা অবলম্বন করতেই হবে। আমল আখলাক সংক্রান্ত মুরজিয়া যারা আছে, হাজারো মুরজিয়া সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা মনে করে অন্তর ঠিক আছে তো জান্নাতে চলে যাবে, এদের থেকে বাঁচতে হবে। এটা ভ্রান্ত ফিরকা। এবার আসি ইমানের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাআত এবং খারিজিদের যে সঙ্গে একত্রিত হয়ে গেল যে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এটা খারিজিদেরও সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাআতেরও সঙ্গে। পার্থক্য কোথায়? জি, পার্থক্য হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের নিকটে অন্তরের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি হচ্ছে গাছের গোড়া, আর আমল হচ্ছে গাছের ডালপালা, শাখা প্রশাখা। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে। গাছের যদি একটা ডাল কেটে দেওয়া হয় তাহলে কেউ বলবে না যে গাছটা কেটে দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারছেন? গাছের যদি পাতা কেটে দেওয়া হয় তাহলে কেউ বলবে না যে গাছটা কেটে দেওয়া হয়েছে, কেননা গাছের গোড়া, মূল বডিটা এখনো আছে। আর খারিজিদের নিকটে আমল, আখলাক, আকিদা, মৌখিক স্বীকৃতি সবই গাছের গোড়া। একটাও যদি পাতা ঝরে পড়ে তাহলে তারা বলবে গাছটাই কাটা গেছে। একটাও যদি ডাল কাটা হয় তাহলে তারা বলবে গাছটাকেই কাটা হয়ে গেছে। দুটা যদি ডাল কাটা হয় তাহলে তারা বলবে গাছটা কাটা হয়ে গেছে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের 70-এরও অধিক শাখা রয়েছে, আর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলা। তো এই যে ইমানের 70টা শাখা প্রশাখা আছে, আল হায়া ও মিনাল ইমান, লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা। তো তাসদিক বিল কালব, অন্তরে যে আমি বিশ্বাস করলাম আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর, মুখে যে আমি স্বীকৃতি দিলাম আল্লাহর বিষয়ে এবং আল্লাহর রাসূলের বিষয়ে, এটা হলো আমার গাছের গোড়া। এবার আমি যত আমল করব, সালাত আদায় করব, সিয়াম পালন করব, যত হুকুম আহকাম আছে ইসলামের, সেগুলোকে যতটা পরিপূর্ণভাবে পালন করব আমি ততটা পূর্ণাঙ্গ মুমিন। কথা বুঝতে পারছেন? আর যত কম পালন করব আমি মুমিন আছি ঠিকই, কিন্তু ফাসিক মুমিন। যতটা গুনাহ থাকবে, যতটা ডাল কাটা যাবে, আমি এখনো মুমিন আছি ঠিকই, কিন্তু ফাসিক মুমিন। আর খারিজিদের নিকটেই পুরোটাই হচ্ছে গাছের গোড়া। একটা আমলও যদি ছুটে যায়, কেউ যদি গান বাজায়, কেউ যদি জেনায় লিপ্ত হয়, কেউ যদি গুনাহ করে, সুদ খায়, আল্লাহর আইন অনুযায়ী ফায়সালা না করে, কোনো একটা জায়গা থেকে যদি একটা ডাল কাটা যায় তাহলে তারা বলবে সে কাফের হয়ে গেছে, তথা পুরো গাছটাই কাটা গেছে। এই হলো খারিজিদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমানের সংজ্ঞায় মতভেদ। এটা 1400 বছর আগের মতভেদ, এখনও অব্যাহত আছে। এই মতভেদের জবাবে আপনারা বিস্তারিত জবাব পাবেন সহিহ বুখারীর কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান সহিহ বুখারী। প্রথমেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমান, ঈমান অধ্যায় রচনা করেছেন। সেখানে একের পর এক দলিল দিতে থেকেছেন যে আমল ঈমানের অংশ, আমল ঈমানের অংশ, আমল ঈমানের অংশ। এইভাবে অধ্যায় রচনা করেছেন আর দলিল দিয়েছেন, অধ্যায় রচনা করেছেন আর দলিল দিয়েছেন যে আমল ঈমানের অংশ। তারপরে একটা পর্যায়ে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় করেছেন যে কুফরের মধ্যে পার্থক্য আছে, একটা ছোট কুফর, একটা বড় কুফর। জাহিলিয়াতের মধ্যে পার্থক্য আছে, একটা ছোট জাহিলিয়াত, একটা বড় জাহিলিয়াত। ওই জায়গায় পার্থক্য করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিস নিয়ে এসেছেন যেই হাদিসে আল্লাহ রাসূল বলেছে যে ইয়াকফুরনাল আশিরাত, তথা যারা নারী মহিলা হয় তারা স্বামীর নিয়ামতের কুফরি করে। এই বাক্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ব্যবহার করেছেন। তার মানে কি এই যে নারীরা কাফের হয়ে গেছে? কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। আবারও বলি, আল্লাহ রাসূল হাদিসের বাক্যের মধ্যে ব্যবহার করতেছেন যে নারীরা তাদের স্বামীর নিয়ামতের কুফরি করে।
কুফরি শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, তার মানে কি নারীরা কাফের হয়ে যায়? তার মানে কুফরি শব্দটা বড় কুফরি কাফের হওয়ার জন্য ব্যবহার হয়, ছোট কুফরি কাফের না হওয়ার জন্য ব্যবহার হয়। এই দলিল পেশ করার জন্য ইমাম বুখারী ওই হাদিস নিয়ে এসেছেন। সেখানে ইমাম বুখারী পার্থক্য করে দিয়েছেন যে কাবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায় না। তো আমরা এই খারিজিদের বলেন, মুরজিয়াদের বলেন, এই সকল ফেরকার ইমান সংক্রান্ত অভিযোগের জবাব যদি খুঁজে পেতে চাই, তাহলে সহিহ বুখারীর কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়, প্রথম অধ্যায় আমাদের জন্য যথেষ্ট। তবে বুঝে পড়তে হবে, ব্যাখ্যা সহ পড়তে হবে, তাহলে আপনি দেখতে পারবেন ইমাম বুখারী কিভাবে হাদিস থেকে খারিজিদের বিরুদ্ধে দলিল দিয়েছেন, হাদিস থেকে মুরজিয়াদের বিরুদ্ধে দলিল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা স্পষ্ট করলাম যে খারিজিদের এই আকিদা ভ্রান্ত আকিদা, যে কাবিরা গুনাহগার মুসলমান কাফের, এটা ভ্রান্ত আকিদা। এবার আমরা আসি যে ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রকে তাগুত, কাফের রাষ্ট্র মনে করা। এটা বুঝাতে গিয়ে আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে একামাতে দ্বীন। একামাতে দ্বীন শব্দের নাম শুনেছেন? একামাতে দ্বীন মানে হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা। তো একামাতে দ্বীন বলতে কি বুঝায় আসলে, এটা আমাদের কাছে স্পষ্ট নয়, অনেকের কাছে স্পষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেমন বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, তেমনি আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আমি যদি একামাতে দিন বুঝতে চাই যে দিন প্রতিষ্ঠা করা কাকে বলে, তাহলে আমাকে আগে বুঝতে হবে সালাত প্রতিষ্ঠা করা কাকে বলে। যেহেতু আল্লাহ একই শব্দ সালাতের জন্যও ব্যবহার করেছেন, দিনের জন্যও ব্যবহার করেছেন। আল্লাহ দিনের জন্য বলেছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো, সালাতের জন্য বলেছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন আকিমুস সালাহ। আমি যদি বুঝে যাই সালাত প্রতিষ্ঠা করা কাকে বলে, তাহলে আমার জন্য বোঝা সহজ হবে যে দিন প্রতিষ্ঠা করা কাকে বলে। এবার আসি সালাত প্রতিষ্ঠা করা কাকে বলে। আজকে পতেঙ্গা শহরের, চিটাগাং শহরের সব মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করালাম, এর নাম কি সালাত প্রতিষ্ঠা করা? আমি যে লাঠি দিয়ে পিটিয়ে পতেঙ্গা চিটাগাংয়ের সব মানুষকে মসজিদে নিয়ে গেলাম সালাত আদায় করানোর জন্য, তাদের কেউ কেউ সূরা ফাতিহা জানে না, তাদের কেউ কেউ রুকু কিভাবে করতে হয় জানে না, তাদের কেউ কেউ সিজদা কিভাবে করতে হয় জানে না, সালাতে ওযু কিভাবে করতে হয় তা তারা জানে না। তাদের সালাত কি হবে? তাহলে কি তারা সালাত প্রতিষ্ঠা করলো? তাহলে সালাত প্রতিষ্ঠা করা মানে কি? সালাত প্রতিষ্ঠা করা মানে হচ্ছে সালাতের যাবতীয় হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খরূপে সময়ে, সঠিক সময়ে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠা করা, আল্লাহ আমাকে সালাত প্রতিষ্ঠা করতে বলতেছে, এর মানে এই নয় যে আমি লাঠি নিয়ে আর একজনকে সালাত আদায় করানোর জন্য দৌড়ে যাব। আল্লাহ সালাত প্রতিষ্ঠা করতে বলতেছে মানে আল্লাহ আমাকে বলতেছে আমি যেন যাবতীয় হুকুম আহকাম মেনে সঠিক সময়ে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত হুকুম আহকাম মেনে আদায় করি, তাহলে আমি আমার জীবনে একামাতে সালাত করলাম, সালাত প্রতিষ্ঠা করলাম। কথা কি আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে? ঠিক একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করা মানে এই নয় যে আমি লাঠি নিয়ে দৌড়ে চলে যাব আরেকজনের বাড়িতে যে তোমার ওপর দিন কায়েম করতে হবে। জি না, সালাত প্রতিষ্ঠার মতোই দিন প্রতিষ্ঠা করা মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিনের যাবতীয় নিয়ম কানুন, আপনার পারিবারিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, সামাজিক জীবনের যত হুকুম আহকাম নিয়ম কানুন ইসলাম দিয়েছে, সকল হুকুম আহকাম নিয়ম কানুন নিজের জীবনে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করার নাম একামতে দিন। আপনার মুখে দাড়ি নাই, টাকনুর নিচে প্যান্ট, আর আপনি স্লোগান দিচ্ছেন একামতে দিনের, তাহলে এটা কি হলো? আপনি মানুষের হক আদায় করেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আর আপনি স্লোগান দিচ্ছেন একামতে দিনের, তাহলে এটা হলো? আপনি একামতে দিন কাকে বলে এটাই এখনো বুঝতে পারেননি। সম্মানিত উপস্থিতি, তো একামতে দিন এটা নয় যে অন্যের জীবনে আমরা জোরপূর্বক দিন বাস্তবায়ন করব। একামতে দিন মানে হচ্ছে নিজের জীবনে সঠিকভাবে দিন বাস্তবায়ন করার নাম হচ্ছে একামতে দিন।
এবার আমরা আসি যে একটা মুসলিম রাষ্ট্র একটি কাফের রাষ্ট্রের সংজ্ঞা এবং তাদের হুকুম আহকাম কি। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মুসলিম রাষ্ট্রের যে শর্তগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম কয়েকটি শর্ত হচ্ছে: এক, মুসলিম রাষ্ট্রের নেতা মুসলিম, ওই রাষ্ট্র মুসলিম রাষ্ট্র যার রাষ্ট্রপ্রধান কি মুসলিম। দুই, যেই দেশের অধিকাংশ জনগণ মুসলিম। তিন, যেই দেশের সংস্কৃতিতে সমাজে ইসলামী হুকুম আহকামের গালাবা প্রাধান্য আছে, ইসলামী হুকুম আহকাম পালন করতে বাধাগ্রস্ত হতে হয় না, সেই রাষ্ট্র মুসলিম রাষ্ট্র। যতক্ষণ না ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রকাশ্য কাফের হয়ে গেছে, প্রকাশ্য কাফের, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার বিদ্রোহ করা যাবে না। যদি প্রকাশ্য কাফের হয়েই যায় তাহলে তখনই বিদ্রোহ করা যাবে যখন তাকে সরিয়ে পুনরায় ক্ষমতা দখল করার শক্তি থাকবে। প্রকাশ্য কাফের হয়ে গেছে কিন্তু সরিয়ে ক্ষমতা দখল করার শক্তি নাই, তাহলে বিদ্রোহ যাবে না। যেমন আজকের সিরিয়া, আজকের ইয়েমেন, আজকের মিশর, এগুলোতে অনেকেই হয়তো আছে প্রকাশ্য কাফের, যেমন বাশার আল আসাদ প্রকাশ্য কাফের, কিন্তু তাকে সরিয়ে তার জায়গায় ক্ষমতা দখল করার মতো শক্তি মুসলমানদের না থাকার কারণে এবং তার বিরুদ্ধে এই বিদ্রোহ করার কারণে শক্তি ছাড়া এত মুসলমানের রক্তপাত হয়েছে সিরিয়ার মাটিতে যে সন্দেহ হয় ইহুদি খ্রিস্টানেরা এত মুসলমানকে হত্যা করেছে কিনা। সিরিয়ার মাটিতে গৃহযুদ্ধে যত মুসলমান মারা গেছে। এখানে আর একটা কথা বলি, যে নারী যদি রাষ্ট্রনেতা হয়ে যায়, ইসলামে তো নারী রাষ্ট্রনেতা হতে পারে না। ইসলামে মৌলিকভাবে নারী রাষ্ট্রনেতা হতে পারে না। এখন নারী রাষ্ট্রনেতা হয়ে গেছে, যে রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য নয় সে জোরপূর্বক রাষ্ট্রনেতা হয়ে গেছে, তখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাবশি দাস, কালো হাবশি গোলাম যদি তোমাদের নেতা হয়ে যায় তো তোমরা তার আনুগত্য করো। দাস কিন্তু নেতা হতে পারে না। স্বাভাবিক গতিতে যদি ইসলামের বিধান অনুযায়ী নেতা হওয়ার সিস্টেম আগায় তাহলে ইসলামের বিধানে দাসেরা রাষ্ট্রনেতা হতে পারবে না। কিন্তু যে রাষ্ট্রনেতা হতে পারবে না সে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে, তো তার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারবেন না। এটা হলো ইসলামের নিয়ম। এই কথাগুলো যদি আমরা বলি তাহলে মানুষ আমাদেরকে বলবে দালাল, কিন্তু আমি এটার জবাবে এটা বলি যে আজকে যে কথা বলতেছি 50 বছর পরে এই কথাই থাকবে ইনশাআল্লাহ। ক্ষমতায় যেই থাকুক আমার ফতোয়া অপরিবর্তনীয়। আমি যদি ক্ষমতা দেখে ফতোয়া পরিবর্তন করতাম তাহলে তুমি আমাকে দালাল বলতে পারো, কিন্তু আমার ফতোয়া অপরিবর্তনীয়, ক্ষমতায় যেই থাক। এটাই ইসলামের নিয়ম। রাষ্ট্রের ক্ষেত্রে ইসলামের আরও নিয়ম হচ্ছে, কিছু কিছু হুকুম আহকাম বিধিবিধান আছে যা রাষ্ট্র ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। যেমন হজ, ঈদ, জিহাদ, এগুলো রাষ্ট্র ছাড়া বাস্তবায়ন করার কোনো সুযোগ ইসলাম দেয়নি। ঈদের সালাত এক গ্রামে একজন আদায় করবে, আর এক গ্রামে আর একজন আদায় করবে, জি না। রাষ্ট্র যেই দিন আদায় করবে, ইমাম যেই দিন আদায় করবে সেই দিন সবাই আদায় করবে। এটা হলো সব ফতোয়ার বড় ফতোয়া। একদিনে ঈদ করার ফতোয়া এক সাইডে, আলাদা দিনে চাঁদের উদয়স্থল ভেদে আলাদা দিনে ঈদ করার ফতোয়া এক সাইডে। তার চেয়ে বড় ফতোয়া হচ্ছে ইমাম, নেতা, রাষ্ট্রনেতা যেই দিনে ঈদের ঘোষণা দিবে ওই দিনে ঈদ করতে হবে। হজ, আপনি আপনার তারিখ অনুযায়ী মক্কায় গিয়ে হজ করবেন, আমেরিকা থেকে আরেকজন তার তারিখ অনুযায়ী মক্কায় এসে হজ করবে, অসম্ভব। মক্কা যার অধীনে আছে তিনি যেই দিন হজের ঘোষণা দিবেন, তুমি যেই দেশেরই হও না কেন ওই অনুযায়ী তোমাকে হজ আদায় করতে হবে। হজ রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। ঠিক তেমনি জিহাদ, তুমি 5 জন 10টা গ্রুপ একত্রিত করে জেহাদের ঘোষণা দিয়ে দিবে, আর 15 জন আর একটা গ্রুপ একত্রিত করে আমির হয়ে বায়াত নিয়ে জেহাদের ঘোষণা দিয়ে দিবে। জেহাদ এমন নয়।
ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। রাষ্ট্রনেতা ছাড়া ইসলামী যুদ্ধের কোনো বিধিবিধানই নেই। মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনারা এত ফতোয়া দেন, তাহলে মুসলমানদের এই অবস্থায় হবেটা কি? মুসলমানদের আরাকানে এই অবস্থা, আফগানিস্তানে এই অবস্থা, অমুক জায়গায় এই অবস্থা, তাহলে মুসলমানেরা উদ্ধার হবে কিভাবে? আমি তখন উদাহরণ দিয়ে বলি যে মুসলমানেরা এখন যে বিপদে আছে তার চাইতে বড় বিপদে এর চাইতে আগে ছিল। হালাকু খা চেঙ্গিস খানের সময় মুসলমানেরা যে বিপদগ্রস্ত ছিল, সেই বিপদের সরিষা সমপরিমাণ বিপদ এখনো মুসলমানদের মধ্যে আসেনি। হালাকু খা চেঙ্গিস খানের সময় মুসলমানেরা যত বিপদগ্রস্ত ছিল, সেই বিপদের সরিষা সমপরিমাণ এখনো আসেনি। ক্রুসেডারদের সময় মুসলমানেরা যতটা বিপদগ্রস্ত ছিল, সেই বিপদের সরিষা সমপরিমাণ এখনো আসেনি। তো ক্রুসেডারদের থেকে আল্লাহ মুসলমানদের নাজাত দিয়েছেন। 10-15টা গ্রুপ এক জায়গায় হয়ে জেহাদের ঘোষণা দিল তাদের হাত দিয়ে। আমার প্রশ্নটা বুঝেন, যে ক্রুসেডারদের হাত থেকে আল্লাহ মুসলমানদের নাজাত দিয়েছেন, এরকম 5-6 জন এক জায়গায় হয়ে একটা জঙ্গি গ্রুপ, জেহাদি গ্রুপ তৈরি করে আমির হয়ে জেহাদের ঘোষণা দিল তাদের হাত দিয়ে, না রাষ্ট্রনেতা, বৈধ রাষ্ট্রনেতা সালাহউদ্দিন আইয়ুবের হাত দিয়ে? তিনি বৈধ রাষ্ট্রনেতা ছিলেন, তার হাত দিয়ে। হালাকু খা চেঙ্গিস খানের হাত থেকে আল্লাহ মুসলমানদের নাজাত দিয়েছেন ওই 2-10টা ছেলে এক জায়গায় হয়ে জেহাদের ঘোষণা দিল তাদের হাত দিয়ে, না বৈধ রাষ্ট্রনেতা জাহির বেরবাসের হাত দিয়ে? বৈধ রাষ্ট্রনেতা জাহির বেরবাসের হাত দিয়ে। স্বয়ং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাষ্ট্রনেতার পিছনে থেকে হালাকু খা চেঙ্গিস খানদের বিরুদ্ধে, তাতারিদের বিরুদ্ধে জেহাদে অংশ নিয়েছেন। অতএব আজও মুসলমানেরা যেই ক্রাইসিস অতিক্রম করতেছে, এই ক্রাইসিস থেকে আল্লাহ মুসলমানদের নাজাত দিবেন কোনো জঙ্গি গ্রুপের হাত দিয়ে নয়, বরং বৈধ রাষ্ট্রনেতার যে বৈধ জেহাদের মাধ্যমে। এবং আমি এই কথা বহুবার বলেছি, যেই দিন বৈধ রাষ্ট্রনেতা জেহাদের ঘোষণা দিবে, সেই দিন তোমরা যারা আমাদেরকে দালাল বড়, আমরা জেহাদের সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। অতএব আমরা জেহাদ বিরোধী নই, আমরা বৈধ জেহাদের পক্ষে। আর অবৈধ জেহাদ যেটা মুসলমানদের রক্ত প্রবাহিত করে, অবৈধভাবে মুসলমানদের রক্তের গঙ্গা বইয়ে দেয়, আমরা সেই জঙ্গিবাদ, সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে আর একটা কথা, যে ভাই আপনি যে রাষ্ট্র করতেছেন, তাহলে খলিফা ছাড়া, খেলাফত ছাড়া তো ইসলামে এই জাতীয় ভাঙ্গা টুকরো রাষ্ট্রের কোনো বিধান নাই। তাহলে আপনি ভাঙ্গা টুকরো রাষ্ট্রের রাষ্ট্রনেতার আনুগত্যের কথা কেন বলতেছেন? আমার উত্তর, যে ঠিক আছে আপনার কথা, উমাইয়া খেলাফত যতদিন ছিল তখন মুসলমানেরা এক খলিফার অধীনে ছিল, কিন্তু বড় বড় আলেমের জীবদ্দশাতে খেলাফত টুকরো অবস্থায় ছিল। একটা সময় গেছে যখন আব্বাসীরা বাগদাদে শাসন করেছে আর উমাইয়ারা স্পেনে শাসন করেছে, একই সময়ে 2টা খলিফার খেলাফত চলতেছে, মানে 2টা রাষ্ট্র চলতেছে। কথা কি আমার বুঝতে পারতেছেন? তো ইসলামের ইতিহাসে এরকম গেছে, বড় বড় আলেমদের উপস্থিতিতে, বড় বড় ইমামদের উপস্থিতিতে, যে আলাদা আলাদা খেলাফা ছিল, আলাদা আলাদা রাষ্ট্র ছিল, তখনও ওই বড় বড় আলেমগণ এই আলাদা আলাদা খেলাফা, আলাদা আলাদা রাষ্ট্রের রাষ্ট্রনেতার আনুগত্য করেছেন। আহমদ বিন হাম্বলের সময়ে যখন তারা যারা আব্বাসীয় খলিফা ছিল, তারা যখন কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মানতে অস্বীকার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ মানতে অস্বীকার করলো, অথচ যে আল্লাহর কোরআনকে কালামুল্লাহ মানবে না, বরং মাখলুক সৃষ্টি জীব মানবে, সে কাফের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এমতো অবস্থাতেও আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই খলিফার বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে 8 বার জেলখানায় বন্দি করা হয়েছে, জেলখানাতেই মারা গেছেন, অথচ যে শাসক তাকে জেলখানায় বন্দি করেছে তিনি তার বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যেই শাসক বোখারা থেকে বহিষ্কারের আদেশ দিয়েছে, ইমাম বুখারী ওই শাসকের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি। মুজাদ্দেদে আল-ফেসানি যখন বাদশাহ আকবর দ্বীনে ইলাহি চালু করলো, তখন মুজাদ্দেদে আল-ফেসানি বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির বিরোধিতা করেছেন, কিন্তু তিনি বাদশাহ আকবর তাকে জেলখানায় নিক্ষেপ করলেও তিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি। তাহলে কি? তাহলে ইসলাম চায়টা কি? ইসলাম রাষ্ট্রকে উল্টে ফেলা চায় না, ইসলাম চায় রাষ্ট্রের সংশোধন।
রাষ্ট্রনেতাকে ক্ষমতা থেকে সরাতে হবে, এই থিওরি ইসলামে নাই। ইসলামের থিওরি হচ্ছে যে একবার রাষ্ট্রনেতা হয়ে গেছে, তার যতদিন ক্ষমতা আছে তুমি ততদিন তার আনুগত্য করো, তার পিছনে থাকো। কেননা গণতন্ত্র নামক 5 বছর পর পর ক্ষমতা পাল্টাতে হবে, এটা আমেরিকার চাল, যেন 5 বছর পর নিজের পছন্দ মতো লোককে ক্ষমতায় বসাতে পারে। আর যখন কেউ 5 বছরের জন্য ক্ষমতায় আসবে, তখন সে ভাববে আমি তো মাত্র 5 বছর আছি, এত কোটি টাকা ভোটের পিছনে খরচ করে আসলাম, যা পাই লুটে নিয়ে চলে যাই। আর যখন তাকে বলা হবে না তুমি মরা পর্যন্ত ক্ষমতায় আছো, তখন তার একটা পর্যায়ে খেতে খেতে দয়া হবে, এত যখন খাইলাম দেশের জন্য কিছু করি। এই জন্য ইসলাম কোন রাষ্ট্রনেতা পরিবর্তনের থিওরিতে কোনো মতেই বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে যে রাষ্ট্রনেতা হয়ে গেছে তাকে নিরাপত্তা দিয়ে দাও, যে আমি আপনার পিছনে আছি, তবে আপনি এই কাজ ভুল করতেছেন, এই কাজ ভুল করতেছেন, এই কাজ ভুল করতেছেন, এটা সংশোধন করুন, এটা সংশোধন করুন। এই কাজ আহমদ বিন হাম্বাল করে গেছে, এই কাজ ইবনে তাইমিয়া করে গেছে, এই কাজ মুজাদ্দিদে আলফিসানি করে গেছে। এটাই ইসলামের নিয়ম, এটাই সালাফে সালেহিনের পথ। সম্মানিত উপস্থিতি, আমার সময় হয়তো শেষ হয়ে এসেছে, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। আমি আমার বক্তব্যে আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে দুইটা জিনিস। খারেজি জঙ্গিরা 2 জায়গায় বিভ্রান্ত হয়েছে। 1, কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করেছে। 2, মুসলিম রাষ্ট্রকে তাগুত কাফের রাষ্ট্র মনে করেছে। আমি এই দুইটারই সংক্ষিপ্তভাবে জবাব দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন, যুবক সমাজকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।